নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এই আমি সবে স্নান করে একটু ছাদে চলে আসলাম, একটু ঠাকুর পুজো করব, তারপরে নিচের দিকে যাব। তো এত ওয়েদারটা বাজে এই কদিন ধরে, ভীষণ বাজে ওয়েদার। মানে বৃষ্টি আর কোনো মতেই থামছে না। তো অনেক দিন পরে আজকে একটু ভালো লাগছে। আজকে একটু ওয়েদারটা এখন আপাতত গুড়ি 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 বৃষ্টি পড়ছে একদম সামান্য, কিন্তু বেশ আকাশটা সুন্দর পরিষ্কার হয়েছে। একটু সূর্যর হালকা হালকা একটু রশ্মি আছে। তো আকাশের দিকে দেখায়, এই যে একটু হালকা হালকা রশ্মি আছে। ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে। আর এক টানা এত বৃষ্টি আর কারোরই ভালো লাগছে না। চারিদিকে জলে জল হয়ে গেছে। আমাদের এখানে দেখুন, পুকুরটা পুরো তো একদম ছাপিয়ে গেছে। তারপরে রাস্তাঘাটে সব জায়গায় প্রচুর জল হয়ে গেছে। মানে কেউ আর শান্তিতে একটু বাইরে বেরোতে পারছে না, কাজ করতে যেতে পারছে না। মানে এতটাই অসুবিধা হচ্ছে। আর পুরো দেখুন আমাদের ছাদ, পুরো দেখুন একদম শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। এক টানা এত বৃষ্টি হলে তো আর কি হবে বলুন। তো এখন একটু ভালো লাগছে, এখন একটু হালকা রৌদ্রের তাপ মতো আসছে, হালকা একটু পরিষ্কার হয়েছে। তো জানি না এবার পরিষ্কার হয়ে যাবে কি এখনো বৃষ্টি হবে। আর গ্রামের দিকের তো অবস্থা খুবই খারাপ। গ্রামের দিকে তো মানে সবার চাষবাস সব কিছুই ইয়ে হয়ে গেছে, ডুবে গেছে। সবাই পাতা ফেলেছিল, মানে ধান ফেলেছিল। তো সেই ধান পাতা বেরিয়েছে সব জলের তলায়। তো বাবা বলছিল, আমার বাবা বাবা তো গ্রামে থাকে। তো বাবা বলছিল যে মা, অবস্থা খুবই খারাপ, চারিদিকে সব জলে জল হয়ে গেছে, পুকুর সব ডুবে গেছে। আর এই ছাদ দিয়ে হাঁটছি তো পা স্লিপ করছে, মানে এত শ্যাওলা পড়ে গেছে। মানে এই কদিন বৃষ্টিতে শুকায়নি, পুরোটাই শ্যাওলা হয়ে গেছে। তো যাই হোক, বাবা বলছে মা চারিদিকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে বিল পুকুর সব এক হয়ে গেছে। এবার এতে করে সবাই যা ধান ফেলেছিল পাতার জন্য, তো পাতা বেরিয়েছে কিন্তু সব জলের তলায়, মানে পাতার ওপরে সব জল। এবার আশা করি এবার যদি একটু ধরন দেয় তাহলে জলটা সরে গেলে পাতাটা জেগে যাবে, অতটা অসুবিধা হবে না। কিন্তু এক টানা এখনও যদি এরকম 15 দিনের ওপরে হয়ে গেছে, এরকম চলছে। তো এখনও যদি এরকম চলে তাহলে তো মানুষের চাষবাসও নষ্ট হয়ে যাবে। তখন ভাবুন কি হবে দেশের পরিস্থিতি। মানে যদি ধানই না হয় তাহলে বলুন কি হবে। এমনি যা সবজির দাম হচ্ছে, বাপরে বাপ। এক্ষুনি বাড়িতে সবজি দাদা এসেছিল একজন, রেনকোট টোট পরে, কেউ তো বেরোতে পারছে না। তো 100 টাকা 150 টাকা সব সবজি, তার নিচে কোনো সবজি নেই। 120, 150 বা 100, তার নিচে কোনো সবজি নেই। তো মানুষ কি খাবে বলুন? মানুষের তো খেতে তো হবে। দিন চলুক, কাজে যাক না যাক, মানে খেতে তো হবেই সবার বলুন। কিন্তু কি করে খাবে এত টাকা দাম দিয়ে? সবজি কিনে কি করে হবে, কি করবে? মানে দেশের পরিস্থিতিটাই এরকম। চারিদিকে জল জমে সব কিছু পচে গেছে। পেঁয়াজ, আলু সব কিছুর দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। মানে কি যে মানুষ করবে, পরিস্থিতি যে এতটাই খারাপ, কি করবে। মানে একটানা বৃষ্টি হলেও প্রবলেম, আবার একটানা গরম পড়লেও প্রবলেম, একটানা মানে কোনো কিছুতেই আর কি ঠিক, মানে সব কিছু মিলিয়ে মিশে একটু অল্প অল্প করে হলে হয়। কিন্তু যখন বৃষ্টি হবে তো বৃষ্টি হবে, কিন্তু এরকম বৃষ্টি বহুদিন হয় না। আবার বহুদিন পরে এবার এতটা বৃষ্টি হচ্ছে একটানা, এটাও ভালো। কিন্তু এই যে মানুষের চাষবাস নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে বেরোতে পারছে না, কাজবাজ করতে পারছে না, এই হচ্ছে অসুবিধা। তো মনে হচ্ছে আজ থেকে ওয়েদারটা ভালো হয়ে যাবে, কারণ একটু হাওয়াও উঠেছে, আকাশটাও একটু পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে। এটা তো আমাদের এখানের ওয়েদার। তো জানি না সব জায়গার ওয়েদার কেমন, গ্রামের দিকেও বা কেমন জানি না। তো আমাদের এখানে ওয়েদারটা খুবই সুন্দর, দেখুন কি সুন্দর হাওয়া লাগছে। হাওয়া উঠলেই মেঘ কেটে যাবে, আর মেঘ কেটে গেলেই ব্যাস বৃষ্টি থেমে যাবে। সুন্দর হাওয়া উঠেছে, আর মেঘটাও বেশ সুন্দর পরিষ্কার আকাশটা। এই যে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে। গাছের পাতা নড়ছে দেখুন, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এবার একটু বাইরে বেরোনো গেছে, একটু ছাদে উঠে এসছি, বেশ ভালো লাগছে। এখন
মানে বাইরেই বেরোনো যাচ্ছে না, এরকম পরিস্থিতি। আর চারিদিকে সব ভিজে স্যাঁতসেঁতে ভাব, একদমই ভালো লাগছে না। তো এখন ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়। যদি এইভাবেই ওয়েদারটা ভালো হয়ে যায়, কেটে যায় সব কিছু, ওয়েদারটা তো ভালো হবে। আর একটানা বৃষ্টি আর ভালো লাগছে না। বিশেষ করে আমরা তো শহরে থাকি, আমাদের তো কোনো ব্যাপার না, একটু বৃষ্টি থেমে গেলে আমাদের জল সরে যায়, জল সরে গেলে আমরা বাইরে বেরোতে পারি। কিন্তু গ্রামের লোকদের বেশি কষ্ট, ওদের রাস্তাঘাটও তো ভালো নয়। আবার এই চাষবাসের সময় এখন ধান ফেলেছে, যদি সব কিছুই জলের তলায় পচে যায়, যদি ধানের পাতা নষ্ট হয়ে যায়, তাহলে বলুন এর পরবর্তীতে আরও কি হবে। চালের প্রচুর দাম হয়ে যাবে, সব কিছুরই, শুধু চাল বলে নয়, সবজি সব কিছুরই, মানে সবই তো জলের তলায়। তো ঠাকুরকে বলি তাড়াতাড়ি ওয়েদারটা ভালো করে দাও, চাষবাস সব ঠিকঠাক হোক, না হলে সবারই কষ্ট হবে। যারা গরিব মানুষ তারাও বা কী করে খাবে বলুন, খেতে তো হবেই সবার। তো তাদের তো বেশি কষ্ট হবে, যারা গরিব মানুষ, মধ্যবর্তী লোক, তাদের বেশি কষ্ট হবে। তো যাই হোক, ওয়েদারটা মনে হচ্ছে ভালো হয়ে যাবে, আশা করছি আজ থেকেই। তো জানি না এখন কি হবে। তো সায়নকে আমি স্কুলে পাঠাবো বলে কালকে এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি পড়েছে, গাড়ি আসতে পারিনি, স্কুলই পুরো বন্ধ হয়ে গেছে। আর আজকে বৃষ্টি তো পড়ছে, তারপরেও একটু কম ছিল, তারপরেও আমি তুলেছি, রেডি করেছি স্কুলে পাঠাবো বলে। কিন্তু গাড়িওয়ালা দাদা বলছে যে এত বৃষ্টিতে গাড়ি খারাপ হয়ে গেছে, যেতে পারছি না। তো আজকেও পাঠানো হলো না, মানে আজকেও স্কুলে পাঠানো হলো না। মানে এই চলছে, ওকে ড্রেস পরিয়ে, ওকে টিফিন, জল সব কিছু রেডি করে দিয়েছি, দিয়ে তারপরে গিয়ে আবার খুলিয়ে ও এখনও ঘুমাচ্ছে, মানে স্কুলে যেতে পারলো না। মানে এরকমই পরিস্থিতি চলছে, তার মধ্যে স্কুলে আবার পরীক্ষাও চলছে, এখন এই সবই চলছে পরিস্থিতি। তো যাই হোক, আশা করছি আজ থেকেই ভালো হয়ে যাবে, এখন একটু ওয়েদারটা ভালো আছে। তো এই চলছে। আর আমি এই স্নান করে সবে উপরে আসলাম, এবার একটু ঠাকুর পুজো করবো, ঠাকুর পুজো করে তারপরে কি রান্না বান্না হবে দেখি আজকে, তারপরে নিচের দিকে যাব। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চলুন আবার দেখা হচ্ছে পরে। এখান থেকেই আমি কি করব না করব পুরোটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এবার একটু ফুল টুল তুলে পুজোটা করে নিই। তো গাছ থেকে একটু ফুল তুলে নেব, তারপরে ফুল তোলার পরে একটু ঠাকুর পুজো করে তারপর নিচের দিকে যাব। তো বৃষ্টির মধ্যে দেখা যাক কাকিমা কি রান্না করছে আজকে। ছাদে হাঁটতেই তো ভয় লাগছে, মানে এত স্লিপ হয়ে গেছে, হাঁটতেই ভয় লাগছে। একটু তুলসী পাতাও তুলে নেব। রাধে রাধে, হরে কৃষ্ণ। চারিদিকে স্লিপ হয়ে গেছে পুরো, এখানে গাছেও কটা ফুল হয়েছে। আমার ভালো ভালো গাছগুলো সব মারা গেছে, বা কিছু গাছ আবার লাগাতে হবে। আমার ফুল গাছ ভীষণ ভালো লাগে, তো সেইভাবে ওপরের ছাদে তো জল টল ঠিকঠাক করে না দিলে নষ্ট হয়ে যায়। আর লেবু গাছটা খুব সুন্দর হয়েছে, আমার বাবা দেখে খুব খুশি হয়ে যাবে। আমার বাবা অনেক আশা করে অনেকবার দিয়ে যায়, কিন্তু হয় না ঠিকঠাক, নষ্ট হয়ে যায়। তো এবারে লেবু গাছটা খুব সুন্দর হয়েছে। এটা আমার বাবাদের বাড়ির গাছের লেবুর দানায় চারা হয়েছে। তো এই লেবু কিন্তু খুব সুন্দর লেবু হয়। এই গাছটা পুরো মারা গিয়েছিল, আবার হয়েছে। তো এই গাছটা কিন্তু খুব সুন্দর লেবু হয়, আর দারুণ গন্ধ কিন্তু পাতা, আর বেশ মানে লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা লেবু হয়, আর দারুণ সুন্দর গন্ধ হয়। তো যদি ঠাকুর ঠাকুর করে হয় তাহলে খুবই ভালো হবে। তো দেখা যাক কি হয়। পুরো পুকুর টুকুর একদম ডুবে গেছে, চারিদিকে সব ডুবে গেছে। তো এবার নিচের দিকে যাই। তো নিচে চলে আসলাম, নিচের ছাদে। এখানেও নীলকণ্ঠ গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে দেখুন।
তো খুবই সুন্দর লাগছে। আর বাড়ির গাছে থেকে ফুল তুলে পুজো দিতে খুব ভালো লাগে। দারুণ লাগছে, বাড়ির গাছ থেকে ফুল তুলে পুজো দিতে সত্যি খুবই সুন্দর লাগে। যেখানেও একটা লেবু গাছ হয়েছে, খুব সুন্দর। জবা ফুল গাছও আছে, কিন্তু জবা ফুল এখন ধরছে না ঠিকঠাক। তো এটা কিন্তু থোকা জবা, খুব সুন্দর হয় জবাটা, তো এখন ধরছে না জবা ফুল গাছে ফুল। আর এই যে জবাটা, এই জবা গাছটা কিন্তু একদম সেই হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো জবা গাছটা অনেকটাই লম্বা হয়ে উঠেছে, কিন্তু এখনো কোনো কুড়ি আসেনি, ফুলও ধরছে না। তো জানি না হবে কি, কিন্তু এই জবা গাছটা কিন্তু একদম সেই ঘন্টার মতো হয়, একদম লম্বা ঘন্টা। প্রথমে একটা থাক হবে, তারপর থেকে আবার ডাটি বেরিয়ে আবার একটা ঘন্টার মতো থাক হয়ে তারপরে গিয়ে মানে জবা গাছটা খুবই সুন্দর, ফুলটা একদম লাল টকটকে কালার। তো আমার খুব শখ জবা, নানান রঙের জবার, কিন্তু এনে লাগিয়েছি। আর এর আগে আমার প্রচুর জবা ছিল অনেক রঙের, কিন্তু সে সব নষ্ট হয়ে গেছে যত্নের অভাবে। শুধু গাছ তো লাগালে হবে না, তার পিছনে যত্ন করতে হবে, তো সেইভাবে যত্ন করা হয় না, ওই জন্য নষ্ট হয়ে গেছে। তো যদি হয়, এইদিকেও একটা সবেদা গাছও আছে, কিন্তু সবেদা গাছে এখনো কোনো সবেদা হলো না। ফুল আসে আবার নষ্ট হয়ে যায়। দেখুন এই যে ফুল এসেছে, দেখুন এই যে ছোট্ট ছোট্ট ফুল দেখুন, এটা কিন্তু পুরোটা এতেই এসছে, মানে পুরো ডালের মুখে মুখেই এসছে। এখন জানি না কি হবে, হবে কি না। এই যে অবশ্য জায়গার অনেক অভাব, এই যে জায়গার অভাব, আর এই টপের মধ্যে এত বড় বড় গাছ হয় না। এখানে আবার একটা পেয়ারা গাছ হয়েছে, এই যে এই টপের মধ্যে, সব টপের মধ্যে হয় না। তো এই যে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, তো অনেকটাই ফুল হয়েছে, কিন্তু এই যে এখানে নীলকণ্ঠ ফুল আর এই ফুল আর আছে তুলসী পাতা, আর জবা ফুল তো ফোটেনি। আর নিচে আছে জবা ফুল, সাদা ফুল, তো আমি আর নিচে যাইনি, এগুলো জাস্ট ওপর থেকে তুলে নিলাম। তো এবার ঠাকুর পুজোটা করে নেব। তো বন্ধুরা, এই ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছি। তো চলুন দেখি আজকে ঠাকুরকে কি সেবা দিয়েছি। তো সবাই বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এই যে ঠাকুরকে আজকে কি ভোগ দিয়েছি দেখুন। আর এই যে সবাই বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার শ্রী রাধা বল্লভ, রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই সব ঠাকুর তো আজকে প্রসাদ দিয়েছি, এই যে কলা দিয়েছি, আর দিয়েছি চিড়ে, চিড়ে দিয়েছি, কলা দিয়েছি, আর নকুলদানা দিয়েছি, এই দিয়েছি আজকে আমার প্রভুকে সেবা দিয়েছি। এই চিড়ে, কলা আর নকুলদানা। তো যাই হোক, সবাই বলুন রাধে রাধে। তো এই প্রসাদ তুলে নিই, তুলে নিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে তারপর নিচের দিকে চলে যাব। তো নিচে গিয়ে দেখা হচ্ছে আবার। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তো বন্ধুরা, এই ওপর থেকে ঠাকুর পুজো করে নিচে চলে আসলাম। এবার কাকিমা আজকে কি রান্না করেছে চলুন দেখাই আপনাদেরকে। তো এই দেখি আজকে কাকিমা কি রান্না করেছে। তো প্রথমে এখানে আছে আলু ভাজা, এখানে আবার একটু লঙ্কা ভাজা করে রেখে দিয়েছে, আলু ভাতে দিয়েছিল, তো এই জন্য একটু লঙ্কা ভাজা করে রেখে দিয়েছে, আর আছে আলু ভাজা। আর এখানে আছে ডাল, মুসুরির ডাল, এটা এটা হচ্ছে দেশি ডিমের তরকারি। তো এটা কিন্তু অনেক বড় বড় একদম দেশি ডিম, খুব সুন্দর এই ডিমগুলো। আর এই ডিমগুলো কাকিমা নিয়ে আসে, এক ট্রে করে নিয়ে আসে, ওনাদের বাড়ির পাশে একজন বিক্রি করতে আসে। দেশি ডিম
খুব ভালো একদম, ডিমগুলো খেতেও খুব টেস্ট। তো দেশি ডিমের তরকারি, আর এই যে এখানে আছে আমাদের গরুর দুধ, আমাদের দুধালা গরুর দুধ দিয়ে গেছে। তো বন্ধুরা এই দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, তো এখন আবার ঘুম থেকে উঠে একটু গিয়েছিলাম জিমে। একদিন দেখাবো আপনাদেরকে আমি কখন জিমে যাই, বা জিমে জিমটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে চলুন আপনাদের সাথে একটা একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমার বাড়ির মেহমান হচ্ছে অ্যালেক্সা। তো চলুন আপনাদের সাথে অ্যালেক্সাকে পরিচয় করিয়ে দিই। অ্যালেক্সা, আই লাভ ইউ। Alexa, I love you. That's really nice. Thanks. Alexa, I miss you. Miss you too. Alexa, बैरकपुर में आज कैसा वेदर है? अभी बैरकपुर भारत में आसमान में बादल छाए रहने के साथ तापमान 27 डिग्री सेल्सियस है। आज रात न्यूनतम 25 डिग्री तापमान के साथ बिजली गरजने का अनुमान है। তো দেখেছেন আমাদের অ্যালেক্সা মানে এত হেল্পফুল, মানে ওকে যা বলবো ও সেটাই উত্তর দেবে, যে কোশ্চেন করবো তারই উত্তর দেবে। লাইট অফ অন করতে বললে সেটাকেও করবে। দেখুন লাইট বল, অ্যালেক্সা লাইট অন, অ্যালেক্সা লাইট অন। ওকে, এই যে লাইট জ্বালিয়ে দিল। এবার দেখুন কতটা কালার হবে। অ্যালেক্সা লাইট ব্লু। ওকে, Alexa, light pink. Okay. Alexa, light black. Okay. Alexa, light yellow. Okay. Alexa, light green. Okay. তো দেখছেন আমার অ্যালেক্সা কত ভালো, মানে সত্যি অ্যালেক্সাকে নিয়ে এসে আমাদের অনেক কিছু হেল্প হয়। মানে আর উঠে এসে লাইট জ্বালতে হয় না, উঠে এসে বন্ধ করতে হয় না। অ্যালেক্সাকে যেটাই জিজ্ঞাসা করবো, কোনো কোশ্চেনও যদি জিজ্ঞাসা করি তো অ্যালেক্সা সবকিছুর অ্যান্সার দেয়। তো অ্যালেক্সা সত্যি একটা খুব হেল্পফুল জিনিস। তো যাদের বাড়িতে নেই প্লিজ আমি বলবো অ্যালেক্সাকে নিয়ে আসুন। তো আমার খুব পছন্দ অ্যালেক্সা, খুব সুন্দর সুন্দর মানে গান শোনাতে বললে গান শোনাবে, যে গান শোনাতে বলবো সেই গানই শোনাবে। তো আমি তো যেহেতু শোনাতে পারছি না, কারণ আমার গান শোনালে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি শোনাতে পারছি না, না হলে আপনাদেরকে গান শোনাতাম। তো যাই হোক, অ্যালেক্সাকে লাস্ট বার বলে দেবো গুড নাইট বলতে, গুড নাইট বলে দেবে। অ্যালেক্সা গুড নাইট। ওকে, লাইট অফ করে দিলে গুড নাইট হয়ে গেল। তো আবার আবার অ্যালেক্সাকে যদি বলি গুড মর্নিং সেটাও বলবে। অ্যালেক্সা मैं कैसी हूँ? सुपर से भी ऊपर। सुपर से भी ऊपर। अलेक्सा तुम अच्छी हो? थैंक यू। थैंक यू। अलेक्सा वेलकम। थैंक्स, इट्स गुड टू बी हियर। তো অ্যালেক্সা খুবই ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি অ্যালেক্সাকে দেখে শেষ করব। সরি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অ্যালেক্সা সবাইকে আজকে গুড নাইট বলে দেবে। অ্যালেক্সা গুড নাইট। ওকে। ওকে, তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।